নমস্কার, আমি সঙ্গীতা। আর এটা আমার ছোট্ট জগৎ ফুড অ্যান্ড ফুডস্টেপস। সেখানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা পুরী বেড়াতে গেলে আমাদের গোপুসোনাকে সঙ্গে নিয়ে যাই। আজ পুরী ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল গোপুসোনাকে একটু সমুদ্রে স্নান করিয়ে ভালো করে গাটা মুছিয়ে সুন্দর জামা পরিয়ে হোটেলের রুমে রেখে আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে আসলাম। এটা আমাদের হোটেল পার্ক বিচ রিসর্ট, ঠিক পুরী হোটেলের পাশেই। সমস্ত সি ফেসিং রুমগুলোই ডাবল বেডেড। রিসেপশানে ঢুকলেই সুন্দর জগন্নাথ দেবের দর্শন হয়। এই হোটেলের টেরিফের লিস্ট আমি দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। চলে আসলাম হোটেলের বেসমেন্টে ডাইনিং হলে। এই হোটেলে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। আমার চ্যানেলের আগের ভিডিওতে এই হোটেলের রুমের আমি কিছু ভিউ দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি আগেই বলেছি আমরা 4 দিন এখানে ছিলাম, আর 4 দিনই একটু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট মেনু আমরা পেয়েছি। আজকে ব্রেকফাস্ট মেনুতে ছিল আলুর পরোটা, সঙ্গে আলুর তরকারি, বেবি নান, ইডলি, সাম্বার, কোকোনাট চাটনি, ব্রেড, বাটার, ডিম সেদ্ধ, আচার, টক দই, ফ্রুটস, চা, দুধ, কর্নফ্লেক্স আর জুস। সব কিছুই একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখলাম। খাবারের কোয়ালিটি ভালোই লেগেছে। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম আমাদের হোটেলের ঠিক পাশেই ডিপ রিসর্টের রুফটপের কটেজ রুমগুলো দেখতে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এই রুমগুলো দেখলাম কেমন দেখতে, যদি ইন ফিউচার এখানে আসা যায়। আর সঙ্গে ভাবলাম আপনাদের কাছেও রুমগুলোর ভিউ শেয়ার করি। ওই যে পাশে দেখছেন পুরী হোটেল, আর তার পাশেই আমাদের পার্ক বিচ রিসর্ট হোটেল। সমস্ত কটেজগুলোই খালি ছিল বলে আমরা এই কটেজের রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখতে পেলাম। এটা একটা ডাবল বেড, এসি রয়েছে, সুন্দর সাজানো গোছানো, অ্যাটাচ বাথ, গিজার রয়েছে। আর এই রুম থেকে সমুদ্র খুব সুন্দর ভালোভাবে দেখা যায়। পরের রুমগুলো দেখতে এগিয়ে যাচ্ছি। রুমগুলোর কিন্তু বেশ ভালো নাম, কোনোটা গোদাবরী, কোনোটা ভাগীরথী। ছাদে উঠে বাঁ হাতের সব রুমগুলো থেকেই মোটামুটি ভালো করে সমুদ্র দেখা যায়, কিন্তু ডান দিকের রুমগুলো থেকে সমুদ্র দেখা যায় না। এটাও আর একটা ডাবল বেডরুম। ছাদে চারিদিকে এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, আর এই জায়গাটা তো খুব সুন্দর লেগেছে। সন্ধ্যাবেলা এখানে বসে চায়ে চুমুক দিতে দিতে সমুদ্র দেখতে কার না ভালো লাগবে বলুন তো। এটাও আর একটা ডবল বেডরুম। রুমগুলো মোটামুটি একই ধরনের। এখানে চেয়ারে বসে দূরে সমুদ্র দেখা যায়। প্রতিটা রুমেই এসি রয়েছে, রানিং টিভি, বাথরুমে গিজার, সব ব্যবস্থাই রয়েছে। আর ওয়েল ডেকোরেটেড রুমগুলো। এটাও হচ্ছে একটা, দাঁড়াও, এটাও একটা ডবল বেড। এটা দিয়ে মনে হয় সমুদ্র দেখা যায় না তো। না, এটা দিয়ে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না। 407 আর 404 দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। 407। এখানে জামা কাপড় মেলার ব্যবস্থাও রয়েছে, সুন্দর গার্ডেন রয়েছে। কোনটা? এইটা। আর এটা হচ্ছে 4 বেড। এটা হচ্ছে 4 বেড। 5 জন তো ভালোইভাবেই হয়ে যাবে। 4 বেডেড। এখানে বসে সোফায় বসে সমুদ্র দেখা যাবে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এই দূরে সমুদ্র। এখান থেকে 4 বেডেড, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে।
এখানে একটা ড্রেসিং এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে লাইট জ্বলছে না, দেখাতে পারলাম না। আচ্ছা, এইখান থেকে সমুদ্রটা জাস্ট সিঁড়ি দিয়ে উঠে লেফট, এখান থেকেই সমুদ্র খুব ভালো দেখা যাচ্ছে। এখানে বসেও সমুদ্র দেখা যাবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।